সেদিন বুনু এসেছিলো কিছু কাজের জন্য আমাদের বাড়ি। তো কাজ কাম হয়ে যাওয়ার পরে আমি আর বুনু প্ল্যান করলাম যে একটু আশেপাশে থেকে ঘুরে আসি। তো বুনুকে বললাম তালাটা মার, আর আমরা এদিকে তালা মেরে বেরিয়ে পড়েছি। কিছু একটা গল্প করতে করতে যাচ্ছিলাম। তো এই যে যাচ্ছি গঙ্গার ধারে ঘুরতে। তারপরে হাঁটতে হাঁটতে এই যে মোষ দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো আবার দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। তারপরে ফাইনালি গঙ্গার ধার, এখান দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। একটা ঘাট দেখে বসবো বলে, তো বসতে তো পারলাম না, এখানে দুজন প্রেম করছে মনে হলো। তো আমরা নিজের মতো চলে গেলাম। তারপরে এখানে একটু পোজ দিয়ে নিলাম, বেশ আলোটা ভালো ছিল। আর এই কাকু খুব ভালো ফুচকা বানায়, তো বললাম ঝাল ঝাল করে ফুচকা বানাও। গঙ্গার ধারে আসে ফুচকা আইসক্রিম এগুলোই ভালো লাগে। তো আমরা দুজনে ফুচকা খেয়ে নিলাম, তারপর একটু বসবো ঘাটের ধারে। বেশ ভালো হয়েছিল ফুচকাটা, দারুণ লাগে। কটা বাচ্চা হয়েছে? জোরে বল। একটা হয়েছে। আর খুব ভালো লাগে, ইচ্ছা করে কি ইচ্ছা করে বল না, বল না, বল। শোনা খুব ভালো ইচ্ছা করে গলা টিপে ধরি। ওর যদি কাউকে ভালো লাগে তাহলে ওর ইচ্ছা করে তাকে গলা টিপে মারবে। ওর ফিউচার হাজবেন্ড খুব চাপে আছে, জানি কি হবে। আমরা দুই বোনে বসে আছি, ভাবছি চারপাশে কেউ নেই, কিন্তু প্রচুর লোকজন আছে, অন্ধকার, পুরো চারপাশ পুরো অন্ধকার। আমরা তাই ভাবছি, কিন্তু আমরা ভুল। সব ঝোপ ঝাড়ে কপতিরা বসে আছে, সব অনেক লোকজন। আমরা ভাবলাম ফাঁকা ঘাট বলে এসে বসলাম, কিন্তু আদৌ সেটা ফাঁকা নয়। ফুচকাটায় খুব বেশি ঝাল দেওয়ার কারণে আমরা বেশিক্ষণ বসতে পারিনি। তো আসার সময় দুটো আইসক্রিম কিনে সেটা খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজ পর্যন্ত এইটুকু, বাই।